হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ঠিক আছে, আমি অপুদি রান্নাঘর থেকে বলছি। আজকে করব শুক্তো রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। দেখো, বড়িগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আমি নিজে হাতে দিয়েছি। বড়িগুলো কলাই ডালের বড়ি, বিউলির ডালের বড়ি। ঠিক আছে, আর এখানে কিন্তু উচ্ছেগুলো কেটে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছেটা ভাজতে হয় লাল লাল করে, না হলে খুবই তেতো, ভালো লাগে না খেতে। এখানে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। এর মধ্যে আছে রাঙা আলু আছে, বরবটি আছে, কাঁচকলা আছে, ডাঁটা আছে, ঠিক আছে, বেগুন আছে, আলু আছে একটু দিয়ে ওইগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি সর্ষে, এর মধ্যে একটু রাঁধুনি, একটু জিরে, এই দিয়ে এটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর একটু পোস্ত দিয়েছি। এগুলো কিন্তু রাঁধুনিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তোমরা যদি কেউ রাঁধুনি না দিয়ে শুক্তো করো, তাহলে বলবো একবার অন্তত রাঁধুনি সামান্য সর্ষের সাথে একটু বেটে দেবে, শুক্তোর টেস্টটা অনেক সুন্দর আসবে। ঠিক আছে, আর উচ্ছেগুলো ভাজা হয়ে গেল প্রায়। একটু উচ্ছেগুলো ভাজার পরে সেইগুলো সব ভেজে নেবো। তারপরে কিন্তু ফোড়নে একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে একটু আদা আর কি গ্রেট করা আছে, একটু আদা কষানোর সময় একটু আদা দিয়ে দেবো। দিলে পরে শুক্তোর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তারপরে দেবো প্রথম শুক্তোতে একটু দুধ দিতে হয়। একটু দুধ নামানোর আগে একটু আমুল দুধ হোক বা লিকুইড কোনো দুধ হোক, একটু দুধ দেবে, দিয়ে তারপরে একটু ঘি দিয়ে শুক্তোটা নামাবে। তারপরে শুক্তোটা খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে। দেখো, শুক্তোটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে সবজিগুলো। এবার কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা। ঠিক আছে, খুবই টেস্টফুল হয় শুক্তোটা খেতে। এবারে কিন্তু ভেজে রাখা বড়িগুলিও দিয়ে দেবো। শুক্তোতে কিন্তু হলুদ দিই না। যখন একটু ভাপিয়ে নিয়েছিলাম সবজিগুলো, তখন কিন্তু একটু সামান্য হলুদ দিয়েছিলাম। এবারে কিন্তু বড়িগুলো দিয়ে দেবো। বড়ি না হলে শুক্তো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। বড়ি দিলে একটা বড়ির সুন্দর টেস্ট আসে। এবার ফুটে উঠলে কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে দেব। আমি কিন্তু শুক্তোতে একটু মিষ্টি অ্যাড করব। আর মিষ্টি অ্যাড করবো মানে এটা কিন্তু ব্রাউন সুগার। আজকে কিন্তু লিকুইড দুধ নিইনি, তার জন্য কিন্তু একটু আমুল দুধ অ্যাড করে দেবো। একটু গরম জলের মধ্যে এটা একটু ব্লেন্ড করব। শুক্তোর টেস্ট হবে অসাধারণ, যা তোমরা ভাবতেই পারবে না, এত ভালো টেস্ট আসবে। একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। বড়িগুলো একটু
সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। তোমরা কারা কারা শুক্তো খেতে, তোমরা কিন্তু এই গরমে কারা কারা শুক্তো খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর এরকমভাবে একদিন এই রেসিপিটা করে আমাকে বলবে, কমেন্ট করবে। দেখো শুক্তোতে কিন্তু ঘি অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটু নামিয়ে দেবো। এবার কিন্তু আর একটা রেসিপি শুরু করব, এটা হচ্ছে আলু পোস্ত। তাতে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু বেশ এবার ভাজা ভাজা হয়ে গেছে। এটাই দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা তেলের পরে দিয়েছি। আর এখানে কিন্তু পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি। পোস্তটা একটু বেশি দিতে হবে আলু পোস্ততে, কারণ পোস্তর স্বাদেই তো আলুটা খাওয়া। তাই কিন্তু বেশ আর একটু পোস্ত দিয়ে দেবো। এবার কিন্তু মিক্সিতে অনেক পোস্ত লেগে আছে, তার জন্য মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। পোস্ত কষানোটা হয়ে গেল। এবার একটু জল দিলাম। এবার একটু শুকিয়ে আসলে, ফুটলে পরে এটা নামিয়ে দেব। দেখো এখানে কিন্তু আলু পোস্ত তো তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু আলু পোস্তটা খাবো কিসের সাথে, তার জন্য কিন্তু একটু কলাইয়ের ডাল বানিয়ে নিয়েছি। কলাইয়ের ডালটা সিদ্ধ করে নিয়েছি। এটাকে মৌরি লঙ্কা ফোড়ন দেব, দিয়ে সাঁতলিয়ে দেবো। আর একটু আদা আর মৌরি বাটাও দেবো। ডালটা ফোড়ন দেওয়ার জন্য কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে কিন্তু মৌরি সবই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিন্তু একটু আদা বাটা। তেলের পরে আদা দিলে খুবই ঠিক, তাই একটু হলুদ দিলে পরে আবার একটু এটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। এবার কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো।
এতে মিষ্টি দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখায়নি। হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। আজকের কিন্তু তাহলে দুপুরে শেষ পর্যন্ত মেনু হলো আলু পোস্ত, এখানে কলাইয়ের ডাল, এখানে হয়েছে শুক্তো, দুপুরে লাঞ্চের মেনু। আর তো ভাত তো আছেই, ওটা একটু লাস্টে করব কারণ গরম থাকার জন্য।